আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব এমআরপি পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকে 10 ডিসেম্বর 2024 সাল, রোজ মঙ্গলবার, 25 অগ্রহায়ণ 1431 বাংলা। আমি মেহেদী হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার জানাই, আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 370 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং আপনার দোকান ভিত্তিতে স্বর্ণের রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 85 পয়সা। টাকা 72 ঘন্টার মধ্যে জমা হবে। জনতা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 85 পয়সা। টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন শুধু জনতা ব্যাংকের থেকে। সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 75 পয়সা। টাকা 1 থেকে 2 ঘন্টার মধ্যে জমা হবে। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা এবং বিকাশ এবং নগদ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 75 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 92 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 98 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 56 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 95 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 75 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 81 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 95 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 20 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 85 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 70 পয়সা। 2.5% প্রণোদনা সহ 28 টাকা 50 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 72 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা। ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 27 টাকা 53 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 71 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 20 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 90 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 20 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 90 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 75 পয়সা। সাথে 2.5% 26 টাকা 75 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 65 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 74 পয়সা। বিকাশ রকেট নগদ উভয় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 27 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 90 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 80 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 90 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 75 পয়সা। বিকাশ ওয়ালেটে 26 টাকা 75 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে। বিশেষ করে এলাকা ভিত্তিতে রেট 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে। এবার জানিয়ে দেবো এমআরপি পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মালয়েশিয়াতে আবারও পূর্বের ন্যায় এমআরপি পাসপোর্ট আপনি জমা দিতে পারবেন বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট রিনিউ করার জন্য।
গতকাল 9 ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেখানে সুন্দর করে উল্লেখ করা আছে। আর ইতোমধ্যে যারা ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা অবশ্যই সময় মতো এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী অবশ্যই আপনি 1 ঘন্টা পূর্বে ইএসকেলে উপস্থিত থেকে সেখান থেকে আপনি সকল কার্যক্রম আপনি সম্পূর্ণ করতে পারবেন। আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের হাই কমিশনে যাওয়ার দরকার নেই, কারণ ইএসকেল থেকে আপনি ই পাসপোর্টের সেবা আগামী মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত পাবেন এবং মার্চ মাসের 3 তারিখ থেকে বাংলাদেশ হাই কমিশন আবারও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে কোথা থেকে কোন সেবা প্রদান করা হবে। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমআরপি পাসপোর্ট আগের ন্যায় জমা নেবে বাংলাদেশ হাই কমিশন। সেই সাথে পাসপোর্ট বিতরণের যে বিষয়টি আছে, হাই কমিশন থেকে পাসপোর্ট বিতরণ করবে এবং পোস্টলাজোর মাধ্যমে আপনার পাসপোর্টটি আপনি সংগ্রহ করতে পারবেন। আর বর্তমানে পোস্টলাজোর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য কিন্তু কমপক্ষে 1 থেকে 1.5 মাসের মতো সময় লেগে যাচ্ছে বারকোড আসতে এবং পাসপোর্ট হাতে পেতে। সেক্ষেত্রে বলবো আপনারা যারা কুয়ালালামপুরের আশেপাশে আছেন, আপনাদের পাসপোর্ট যদি অনলাইন হয়ে থাকে তাহলে অতি দ্রুত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পাসপোর্ট নেওয়ার যে আবেদনটি আছে সেটি জমা দিবেন। দেওয়ার পরে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ হাই কমিশন থেকে। এটা সরাসরি নেওয়ারও সুযোগ আছে এবং পোস্টলাজের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর বিশেষ করে যাদের পাসপোর্টের মেয়াদ 18 মাসের বেশি আছে, আপনারা আপাতত পাসপোর্ট রিনিউ করতে জমা দিন না, কারণ এখন যে সকল বাংলাদেশি ভাই বোনদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আর 2-1 মাস আছে, তাদেরকে আগে সুযোগ দিন, তারা দ্রুত তাদের পাসপোর্টটি রিনিউ করে ভিসার জন্য আবেদন করুক বা ভিসা লাগানোর চেষ্টা করুক। আপনার যদি ভিসার মেয়াদ থাকে এবং পাসপোর্টের মেয়াদ 18 মাসের বেশি থাকে তাহলে আপনি একটু ধৈর্য ধরুন, 1 মাস পরে বা 2 মাস পরে আপনিও রিনিউ করতে দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে থাকেন যে ভাই ই পাসপোর্ট করতে কত টাকা ফি লাগে। আপনি যদি 5 বছর মেয়াদে করেন তাহলে আপনার 196 রিঙ্গিত, 32 রিঙ্গিত চার্জ, 5 রিঙ্গিত ফটোকপি, টোটালে এটা লাগবে। আর যদি আপনি 10 বছর মেয়াদে করেন তাহলে আপনার খরচ হবে 305 রিঙ্গিত, 32 রিঙ্গিত চার্জ, 5 রিঙ্গিত ফটোকপি, এটা লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু আপনার পাসপোর্ট ইএসকেলে যেতে হলে অবশ্যই আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আবারও নতুন আলোচনা নিয়ে সময় অনুযায়ী আপনাদের সাথে আলোচনা আসবো বা আপডেট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।